ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জুমার নামাজের পরে খাওয়া দাওয়া হয়েছে? মাশাআল্লাহ। সাধারণত এই সময় তো আমাদের এই অঞ্চলে প্রোগ্রামের প্রচলন নেই, ঠিক না? বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে, যেমন সিলেটে কিছু অঞ্চলে দিনের বেলা মাহফিল হয়, ময়মনসিংহ ফুলবাড়িয়া কিছু অঞ্চলে দিনের বেলায় প্রোগ্রাম হয়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আছে দিনের বেলায় প্রোগ্রাম। আমাদের বিশেষ করে গাজীপুরে দিনের বেলায় প্রোগ্রামের তেমন কোনো প্রচলন আমি দেখিনি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই প্রচলনকে কবুল করেন। দিনের বেলায় প্রোগ্রাম হওয়া দরকার, ঠিক কি না? তা আপনারা যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে যান। আমি খুব সংক্ষিপ্ত কথা বলবো। আসলে সাধারণত দিনের প্রোগ্রাম রাখা হয় ওই ক্ষেত্রে যখন রাতে কোনো সুযোগ না থাকে। আমার আজকে মাহফিল হলো 3টি। এখান থেকে যেতে হবে কেরানীগঞ্জ প্রোগ্রাম সেরে ঢাকা আশুলিয়াতে আসতে হবে, ওখানে এসে আখেরি বয়ান। এভাবেই প্রতিদিন 2টা-3টা প্রোগ্রাম করতে হয় আমাদের। সর্বশেষ দিনের বেলায় আমরা প্রোগ্রাম দিয়ে থাকি। এই জন্য আমি অনেক লম্বা কথা বলবো না, সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنها لكبيرة إلا على الخاشعين. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত কালিয়াকৈর থানার মাঝু খান বাজার
হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে, শত সহস্র বাধাকে পেরিয়ে, খুবই ব্যস্ততাপূর্ণ সময়ের মধ্যেও যখন বিশ্রামের সময়, আরামের সময়, আরাম বিশ্রাম বাদ দিয়ে কোরআন কারীমের মজমায় সমবেত হয়ে কোরআন মাজিদ থেকে আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুন। মাঝু খান বাজার হাফিজিয়া মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করে নিন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ পাক তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। এই মাইকের অপারেটর এই মনিটরের আওয়াজগুলো ঝেরঝের করে, আওয়াজটা বেশি মোটা, একটু চিকন করে দেন, আওয়াজটা অস্পষ্ট একটু ক্লিয়ার করে দেন, স্পষ্ট করে দেন। দিনের বেলায় মাহফিলের অনুভূতি আপনাদের কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। বিজয়ের মাস, আজকে 17 ডিসেম্বর, গতকাল গেল 16 ডিসেম্বর। বিজয়ের আনন্দের গোটা জোয়ার ছিল, গোটা বাংলাদেশ ব্যাপী গতকালকে ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন যে বিজয় আমাদেরকে দান করেছেন সেই বিজয় যেন আমরা ধরে রাখতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন। শকুনের থাবা এবং নজর থেকে আল্লাহ এই দেশকে স্বাধীন, সার্বভৌমত, প্রতিটি ইঞ্চি মাটিকে আল্লাহ হেফাজত করেন। বিজয় কে দিয়েছেন? যদি বলুন, বিজয় কে দিয়েছেন? এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই? অত্যন্ত শ্রদ্ধার সাথে আমরা তাদেরকে স্মরণ করছি। জীবনের মায়া ত্যাগ করে, রক্তক্ষয়ী সংঘর্ষ চালিয়ে, দীর্ঘ 9 মাস যুদ্ধ করে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, পঙ্গু হয়েছে, অসংখ্য ত্যাগের বিনিময়ে যারা এই দেশকে স্বাধীন করেছে, তাদেরকে আজকে এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা, ভালোবাসা এবং দোয়া নিবেদন করছি। যারা জমিন থেকে বিদায় হয়েছেন, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেন। যারা বেঁচে আছেন তারা রাষ্ট্রের সূর্য সন্তান, আল্লাহ পাক হায়াতে তাইয়্যিবা নসিব করুন। মানুষ মারা গেলে করণীয় কি, বর্জনীয় কি, ইসলাম আমাদেরকে সব শিখিয়ে দিয়েছে, ঠিক কিনা? প্রত্যেক বছর আমরা দেখতে পাই বিজয় দিবস যখন আসে, তো এই দেশের মানুষ এক এক আঙ্গিকে এক এক জনে এই দিবসটাকে উদযাপন করে। কেউ তো আনন্দ উচ্ছ্বাস করতে গিয়ে নিজের পরিচয় ভুলে যায় যে আসলে সে কি। প্রত্যেকটা মানুষের একটা আইডেন্টিটি আছে, তার একটা জাতিসত্তা আছে। আল্লাহ পাক আমাদেরকে ধন্য করেছেন মুসলমান বানিয়ে, ঠিক কিনা? এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? জোর আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। কত বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন যে আল্লাহ আমাকে মুসলিম বানিয়েছেন। আপনি জানেন না এই নিয়ামতটা কত বড়।
এই নিয়ামত বড় বিধায় আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ও নবীজি, আপনি বলে দিন তারা যেন আমি আল্লাহর করুণা এবং দয়া নিয়ে তারা যেন খুশি হয়ে যায়। বিফাদলুন, ফাদলুন মানে হচ্ছে দয়া, ওয়া বিরহমাতিহি আমার মায়া করুণা, আমার ফাদলুন নিয়ে, আমার অনুগ্রহ নিয়ে, আমার দয়া নিয়ে মানুষ যেন খুশি হয়ে যায়। মুফাসসিরিন কেরামরা তাফসীরে লিখেছেন যে আল্লাহ এখানে তার করুণা বলতে কি বুঝালেন, আল্লাহ কোন দয়ার কথা এখানে বুঝালেন যে দয়া নিয়ে আমাদেরকে খুশি হতে বলেছেন। তাফসীরে ইবনে কাসীর, তাফসীর কুরতুবী সহ পৃথিবীর বিখ্যাত তাফসীর গ্রন্থগুলোর মধ্যে এসেছে আল্লাহ পাক এখানে ফাদলুন এবং রহমত দ্বারা বুঝিয়েছেন তার কোরআন মাজিদ, বুঝিয়েছেন তার দেওয়া নিয়ামত ইসলাম। অর্থাৎ আল্লাহ যেন ঘোষণা দিয়ে দিলেন, বান্দারা তোমাদেরকে আমি কোরআন দিলাম, তোমাদেরকে আমি দ্বীন ও ইসলাম ধর্ম দিলাম। কোরআন নামক নিয়ামত নিয়ে, ধর্ম নামক দ্বীন ইসলাম নিয়ে তোমরা খুশি হয়ে যাও। তার কারণটা শোনো, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। পৃথিবীতে তোমরা যত সোনা দানা হীরা জহরত গহনাপাতি জমা করো, পৃথিবীর সমস্ত তোমাদের জমাকৃত সম্পদের চেয়ে আমার দেওয়া এই দুই সম্পদ 1000 গুণ বেশি মর্যাদাপূর্ণ এবং অনেক দামি। হুয়া খায়র, এটা উত্তম, মিম্মা ইয়াজমাউন মানুষ যা জমা করে তার থেকে আমার দেওয়া কোরআন, আমার দেওয়া ইসলামের দাম কম না বেশি? বেশি। ইসলাম তো অনেক বড় একটা নিয়ামত, মুসলিম উম্মার জন্য শুধু নয়, গোটা বিশ্ববাসীর জন্য, ঠিক কিনা? ইসলাম তো বড় একটা নিয়ামত। আমাকে প্রতিটা কদম, স্টেপ বাই স্টেপ ইসলাম আমাকে শিখিয়ে দিয়েছে। আমার জীবনের পথ চলা গতিবিধি কেমন হবে ইসলাম সব বলে দিয়েছে। নিয়ামত প্রাপ্ত হলে আমার করণীয় কি, নিয়ামত হাতছাড়া হয়ে গেলে করণীয় কি। ইমানদার বান্দা যদি নিয়ামত পায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, নিয়ামত হাতছাড়া হয়ে গেলে অধৈর্য হবে না, ধৈর্য ধারণ করবে। বিজয়ের মাসে সবচেয়ে বড় অনুভূতি যেটা আমার আপনার মধ্যে আসা দরকার ছিল, সেটা হচ্ছে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া, ঠিক না? পাকিস্তান হানাদার বাহিনীর সাথে লড়াই হয়েছে, বিজয় দিয়েছেন কে? আরো যদি বলে, 9 মাসে কি দেশ স্বাধীন হয় নাকি? কে স্বাধীন করে দিয়েছে? আফগান স্বাধীন হলো 20 বছর পরে। কত বছর পরে? 20 বছর পরে আফগান স্বাধীন হয়েছে, তালেবানরা সেখানে ক্ষমতায় এসেছে। এমন একটা ঘটনা আল্লাহ পাক বিশ্ববাসীকে দেখাই দিলেন। সিরা স্যান্ডেল পরা, দুই পায়ের জুতা দুই রকম। তালেবান যোদ্ধাদের এক পায়ে স্যান্ডেল আর এক পায়ে শু, গায়ের মধ্যে তেমন কোনো সাজগোজে জামা কাপড় নাই। পৃথিবীর আধুনিক সরঞ্জামকে মোকাবেলা করার জন্য আধুনিক যন্ত্রপাতিও নাই, ঢালও নাই, যুদ্ধ জাহাজও নাই। যাদের গেরুয়া যুদ্ধ করেছে, গেরিলা যুদ্ধ করেছে 20টা বছর। পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতাধর রাষ্ট্রগুলো 1 বছর 2 বছর নয়, 48টা রাষ্ট্র, মিত্র রাষ্ট্র আমেরিকা তাদেরকে সাথে নিয়ে তাদের অর্থ, তাদের টাকা, তাদের বুদ্ধি, তাদের শ্রম, তাদের ক্ষমতা, তাদের টেকনোলজি, তাদের সমস্ত অস্ত্রপাতি দিয়ে 20 বছর পর্যন্ত আফগানি মুসলমানদেরকে মেরেছে। এমন একটা অসহায় দুর্বল টিমকে আল্লাহ পাক ফেরেশতার দ্বারা সাহায্য করে আমেরিকাকে নাকে খত দিয়ে 48টা দেশটাকে পৃথিবীর মানুষের সামনে আল্লাহ দেখিয়ে দিলেন। বদর প্রান্তে মাত্র 313 জনকে আমি যেই সূরতে বিজয় দান করেছি, তালেবান যোদ্ধাদেরকে আমি ঠিক সেভাবেই বিজয় দান করেছি। তা না হলে 5 জনে মিলে একটা প্রদেশ দখল করে কি করে আপনারা বলেন? আল্লাহু আকবার বলতে ইচ্ছে করলো।
এগুলা বেঈমানরা বুঝবে না। কথা বলে ঠিক কিনা? বেঈমানরা ভিন্নভাবে ব্যাখ্যা করবে। এক বেঈমান টেলিভিশন টক শোতে বসে বসে বলে আমেরিকার ভিন্ন কোনো চাল আছে, তা না হলে এতগুলা বন্দুক পালাইছে এমনি পালাই নাই, ওরা এটা কৌশল। এরা হচ্ছে ওই রকম জুতা পিটা খেয়েছে বলে দেখলাম ধৈর্য কেমন। আশ্চর্যান্বিত হওয়ার মতো একটা ব্যাপার। ইমানদার ব্যক্তি সহজে বুঝে নেবে আল্লাহ পাকের সে অমীয় বাণী। আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। দুর্বল হয়ে যাও না, হীনমন্যতায় ভোগো না। ওয়া আনতুমুল আ'লাউনা, বিজয় তোমাদেরই পদচুম্বন করবে, বিজয় মালা তোমাদের গলায় আসবে, বিজয় পতাকা তোমাদের হাতে উত্তীর্ণ হবে। কিন্তু শর্ত একটা, মুনাফিক হওয়া যাবে না, ইমানদার হতে হবে। আল্লাহ পাক তাদেরকে বিজয় দান করলেন। আপনারা খুশি না বেজার? যদি বলেন খুশি না বেজার? বাংলাদেশের নাগরিক হিসেবে এই দেশের সাংবিধানিক ভাবেও আমাদের খুশি হওয়া দরকার। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যারা রক্ষা করেছে, যার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি বলেছেন আমার এই দেশ, এই জাতি সবসময় মাজলুম জনগোষ্ঠীর পক্ষে ভূমিকা পালন করবে। কথা বলে ঠিক কিনা? আজকে আফগানের মুসলমানরা কি পরিমাণ নির্যাতিত হয়েছে, কি পরিমাণ কষ্ট তাদেরকে দেওয়া হয়েছে, সারা জীবন তাদেরকে সন্ত্রাস বলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? দাড়ি টুপি দেখলেই সন্ত্রাস। যেই চাল ওরা আফগানের ব্যাপারে চলেছে সেই চাল বাংলাদেশে চালে নাই। কথা বলেন না কেন? চালে নাই। কত প্রমাণ লাগবে আপনাদের কাছে? আপনারা দেখুন, লক্ষ্য করেন, এখানে অনেক মুরব্বীরা আছেন, দাড়ি চুল সাদা হয়ে গেছে, আমার বাবা কিংবা দাদার বয়সে অনেকে আছেন, বন্ধু বয়সে তো অনেকে আছেন, সমবয়সী অনেকে আছেন। দেশ স্বাধীন হওয়ার পর থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বাংলাদেশে যতগুলো নাটক, যতগুলো সিনেমা, যতগুলো থিয়েটার বানানো হয়েছে, যত নাট্য মঞ্চ মঞ্চায়িত করা হয়েছে এই বাংলাদেশে, সুপরিকল্পিতভাবে প্রত্যেকটা নাটকে ইসলামকে আঘাত করা হয়েছে। ঠিক কিনা? ছোটবেলা থেকে দেখলাম যে রাজাকার মানেই দাড়ি আর টুপি। কথা জোরে বলতে হবে। কিন্তু আজও পর্যন্ত রাজাকারদের তালিকা আছে, লিস্ট আছে, নাম ঠিকানাও আছে। আমি গত বছর এক মাহফিলে বলেছিলাম, আমি চ্যালেঞ্জ করলাম, আজকে ইসলামের উপরে সূক্ষ্ম ষড়যন্ত্র নতুন নয়। এ দেশ নিয়ে ষড়যন্ত্র দেশ স্বাধীন হওয়ার আগেও হয়েছে, বর্তমানেও হচ্ছে, ভবিষ্যতেও হবে। কিন্তু আমরা যারা মুসলমান ইমানদার আমাদেরকে সচেতন থাকতে হবে। ওরা মিডিয়াতে নাটক সাজায়, সবচেয়ে খারাপ চরিত্রের লোকটার মুখে দাড়ি লাগায়। কথা বলেন ঠিক কিনা? এবার আপনারা আমার প্রশ্নের জবাব দিয়ে বলেন, এই সমাজের মধ্যে বর্তমানে দাড়িওয়ালা লোক আছে না নাই? এই যে আমার সামনে যতগুলো মানুষ বসে আছেন, বুকে হাত দিয়ে অন্তত এই কথাটা বলতে পারবেন যে নিশ্চয়ই এই দাড়িওয়ালা মানুষগুলো এই সমাজের সবচেয়ে ভালো মানুষ না খারাপ মানুষ? বলতে পারবেন যে দাড়িওয়ালা মানুষ সব খারাপ মানুষ? হ্যাঁ, দুই একজন পার্সন ভিন্ন হতে পারে, এটা দাড়িওয়ালা আর দাড়ি ছাড়ার সাথে সম্পর্ক না। কিন্তু মেজরিটি পার্সেন্ট দাড়িওয়ালা, সুন্নতওয়ালা, নামাজওয়ালা ব্যক্তি সমাজের ভালো মানুষ, এতে সন্দেহ আছে? তাহলে ওরা কেন নাটকে, ওরা সিনেমাতে, নাট্যমঞ্চে এই মুক্তিযোদ্ধার চেতনা নিয়ে নাটক বানাতে গেলেই মুখের মধ্যে দাড়ি লাগাই দিতে হবে? কারণটা কি? কারণটা কি? দেশের বিখ্যাত বিখ্যাত সিনেমা হয়েছে, এগুলোর মধ্যে মুখে দাড়ি, মাথায় টুপি, মসজিদের ইমাম সাহেব রাজাকারের চরিত্র আছে না নাই? এগুলা তারা আমাদের প্রজন্মকে কি উপহার দিতে চায়? তারা কি মেসেজ দিতে চায়? তারা মেসেজ দিতে চায় এই আখলাক, এই চরিত্রের মানুষগুলা ধর্ষক হয়। এরাই সিরিয়ালে নারী ধর্ষণ করেছে। এখন যারা আলেমদেরকে ধর্ষক সাজাতে চেয়েছে, তাদের চরিত্রটা আমাদের সামনে আয়নার মতো পরিষ্কার। কথা বলতে হবে ঠিক কিনা? আলেমদেরকে যারা লম্পট সাজাবার চেষ্টা করে, আলেমদেরকে ফাহেসা ভাষায় যারা গালিগালাজ করে,
তাদের 5 মিনিটের কল রেকর্ড এত জঘন্য যে শুনলে মানুষের চরিত্র নষ্ট হবে বিদায় হাইকোর্টে রিট করতে হয় যে তাড়াতাড়ি এই কল রেকর্ড রিমুভ করো। তা না হলে যারা শুনবে ওদের চরিত্র নষ্ট হবে, যুবকরা শুনবে যুবকরা ধ্বংস হবে, বাচ্চারা শুনবে বাচ্চারা নষ্ট হবে। 5 মিনিটের যদি জীবনী কথাবার্তায় এত খারাপ হয়, এদের জীবনটা কেমন? কথা বলেন, এদের জীবনটা কেমন? এরাই হচ্ছে লম্পট, এরাই হচ্ছে দুশ্চরিত্র। এদের লম্পট্য গোটা জাতির উপর চাপিয়ে দেওয়ার জন্য এদেশের শ্রেষ্ঠ সন্তান আলেমদের বিরুদ্ধে চক্রান্ত চালায়। চিল্লানো ঠিক না? এগুলা করে কোনো ফায়দা হবে না। এদেশের মানুষ এখন সচেতন হয়েছে। পাগলের কথা জাতি নেয় না, ছাগলের কথা এই জাতি এখন আর খায় না। সাদাকে সাদা মানুষ জানে, কালোকে কালো জানে। তুমি আমার বিরুদ্ধে যতই প্রপাগান্ডা ফেসবুকে চালাও, আল্লাহর কসম করে বলি, তুমি যদি ল্যাংটা হয়ে আমার বিরুদ্ধে 24 ঘন্টা নাচো, এতে করে আমার একটা পশম বসবে না। কথা বলেন ঠিক কিনা? কোনো ফায়দা হবে না, বরং তোমারই পিঠের ছাল আল্লাহ উঠাই ফেলবে। আল্লাহ আছেন না নাই? আল্লাহ আছেন না নাই? আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক বলেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রওয়াইদা। ওরা চক্রান্ত করে আমার ধর্মের বিরুদ্ধে, কিন্তু চক্রান্তের জবাব দেওয়ার জন্য তোমাদের এগিয়ে আসতে হবে না, আমি আল্লাহ নিজেই যথেষ্ট আছি। যদি বলেন সুবহান। এজন্য যত ভাইরা এখানে এসেছে, স্বাধীনতার এই মাসে, বিজয়ের এই মাসে, আনন্দ ঘন মুহূর্তে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের আনন্দ প্রকাশের কোয়ালিটি, এর সিস্টেমটা কেমন হওয়া উচিত। যেটা আমরা ভুলে বসে আছি। এখানে অনেক মানুষ আছেন আমি জানি, এই বিজয় দিবস উপলক্ষে মেয়েকে সাজিয়ে গুজিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে। আছে না নাই? ছেলেকে তো বলগাহীন ভাবে লাগাম হীন করে আগেই ছেড়ে দিয়েছে। মেয়েটা যুবতী হয়েছে, 13-14 বছর বয়স হয়েছে, সে মেয়েটার মাথার মধ্যে ফুল দিয়ে, কপালের মধ্যে লাল ফোঁটা দিয়ে ছেড়ে দিয়েছে, যা বিজয় দিবসে আনন্দ করে। এমন বিজয় আনবে ঘরে, এমন বিজয় নিয়ে আসবে, কদিন পরে তোমার এই চেহারা তুমি জাতির সামনে দেখাতে পারবে না। তোমার কর্মে তুমি লজ্জিত হবে, তোমার কর্মে তুমি লাঞ্ছিত হবে। এখনো সময় আছে, ইসলামকে বোঝার চেষ্টা করো। ইসলাম তোমাকে বন্দী করেনি, ইসলাম তোমার অধিকারকে প্রতিষ্ঠিত করেছে, ইসলাম তোমাকে পাহারাদারি করেছে। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলি, গতকালকে আমার মাহফিল ছিল 2টা। একটা মাহফিল ছিল নেত্রকোনা পূর্বধলা, আর একটা ছিল ময়মনসিংহ তারাকান্দা। ব্রিজে ওঠার আগে ভালুকা যখন পার হচ্ছে, প্রথম শুরু হলো ভালুকা থেকে। ভালুকা পার হচ্ছি তো গাড়ি সামনে যাচ্ছে না, এত জ্যাম রাস্তায়। চিন্তা করলাম কারণটা কি। কিছু দূর সামনে গিয়ে দেখি বিজয় দিবসের নামে র্যালি করে হাইওয়ে রোড ব্লক করে, বাস ট্রাক যানবাহন বন্ধ করে দিয়া বিজয় র্যালি রাস্তার এই পাশ থেকে এই পাশ দিয়ে আটকায়া ওই পাশ থেকে মানুষ দাঁড়ায় আছে, গাড়ি বন্ধ, বিজয় উদযাপন করতেছে। এগুলা কোন হাসপাতাল থেকে ছাড়া পাইছে আমি জানি না। কথা বলে না ঠিক কি না? এই মানসিক রোগে আক্রান্ত, এদের তো চিকিৎসা দরকার। এরা তো বিজয়ে বুঝে না, আনন্দ বুঝে না, সুখও বুঝে না। কোন সময় সুবহানাল্লাহ আর কোন সময় নাউজুবিল্লাহ তাও জানে না। বিজয় দিবসের নামে মানুষকে কষ্ট দেওয়া, র্যালির নামে রাস্তাঘাট ব্লক করে বন্ধ করে ফেলা, অসংখ্য রুগী সেখানে থাকতে পারে, মাজুর থাকতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোগ্রাম মানুষের আমাদের কাছ থেকে এক একজন একটা ডেট নিয়েছে, 1 বছর আগে পৌঁছতে না পারলে লোকেরা বলবে কি, হুজুর ওয়াদা দিয়ে ওয়াদা ঠিক রাখে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রাস্তায় যা ঘটলো এটা দেখার তো কেউ নাই। কে দেখবে? কার কাছে অভিযোগ পেশ করবে?
আজকে এভাবে বলগাহীন হয়ে যাচ্ছে জাতি, উচ্ছৃঙ্খল হচ্ছে জাতি, যার সাথে রাষ্ট্রের কোনো কল্যাণ থাকতে পারে না, ধর্মীয় কল্যাণ থাকার তো প্রশ্নই আসে না। আমাদের বোঝা উচিত আমরা মুসলমান, আমার প্রতিটা কদম, আমার প্রতিটা কাজ হিসাব করে করতে হবে। তার কারণটা শোনেন, কোরআন মাজিদ আল্লাহ সতর্ক করে দিয়া বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুমি তোমার জবান দিয়ে এমন কোনো কথা উচ্চারণ করো না যা রেকর্ড না হয়। লোকেরা দেখবেন এই সমাজের ভিতরে এখন ফোনে কথা বলতে ভয় পায়, ঠিক কিনা? কিছুদিন আগে প্রথম আলো পত্রিকাতে এসেছে যে এই মুরাদ হাসানের কল রেকর্ড ফাঁস হওয়ার পরে দেশের বড় বড় নেতা কর্মীরা ভয়ে আতঙ্কে অস্থির, তারা কেউ ঘুমাতে পারছে না। এটা আমি লিখি নাই, পত্রিকা সাংবাদিক লিখেছে যে তারা কেউ ঘুমাতে পারছে না এই টেনশনে, না জানে আমার কোন কল রেকর্ড ফাঁস হয়। ভাই, এটা মুসলমানের এত পেরেশান হওয়ার কোনো কারণ নাই, কারণ মুসলমান তো জানে এই মোবাইলে রেকর্ড না হোক আমার প্রত্যেকটা কর্ম রেকর্ড হচ্ছে, ঠিক কিনা বলেন? মুসলমান যারা, তাদের তো ভয়ের কোনো কারণ নাই। তার কারণ লক্ষ্য করেন, মুসলমান সব সময় মনে রাখি, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। জবানে এমন কোনো কথা মানুষ বলে না যা রেকর্ড না হয়ে যায়। কিয়ামতের মাঠে 5 মিনিটের রেকর্ড আল্লাহ সামনে দিবে না, 60 বছরের রেকর্ড তুলে দেবে। সুবহানাল্লাহ বলতেছে, কয় বছরের রেকর্ড? 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর। যাকে আল্লাহ যতটুকু হায়াত দিয়েছিলেন গোটা জিন্দেগির রেকর্ড আমলনামা হাতের মধ্যে উঠায় দেওয়ার পর আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। নিজের আমলনামা নিজে পড়া, তুমি তোমার হিসাব করার জন্য আজকে নিজেই যথেষ্ট হয়ে যাবে। বান্দা আমলনামার দিকে তাকায়া বিস্ময় ভরা কণ্ঠে বলবে, আল্লাহ এ কোন জাতের আমলনামা, এটা কেমন আমলনামা? মালি হাদাল কিতাবিলা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এ কি আশ্চর্যজনক আমলনামা! এটা ছোট বড় কিছুই তো এখানে ছাড় দেওয়া হয়নি, সব উল্লেখ করা হয়েছে, কোনো কিছু বাদ যায় নাই। প্রিয় ভাইরা আমার, এই চিন্তা, এই বিশ্বাস যদি আমার মনের মধ্যে থাকে, তাহলে শুধু মোবাইলে কথা বলার সময় সতর্ক কেন, ঘরের ভিতরেও যখন কথা বলবো আমি সতর্কতার সাথে কথা বলবো। আমি কোনো অন্যায় কথা বলবো না। এই জন্য আজকে দুনিয়ার মধ্যে দেখবেন মানুষ যত জায়গায় লাঞ্ছিত হয়, 2টা অঙ্গের কারণে মানুষ বেশি লাঞ্ছিত হয়। একটা অঙ্গের নাম হচ্ছে মুখ, আরেকটা অঙ্গের নাম হচ্ছে লজ্জাস্থান, ঠিক কিনা? এই 2টা কারণে মানুষ বেশি লাঞ্ছিত হয়, অপমানিত হয়। এই মুখের কারণে মানুষ ফুলের মালা পায়, আবার এই মুখের কথার কারণে মানুষ জুতার বাড়িও খায়। লজ্জায় মুখ উঁচু করে দাঁড়াতে পারে না, ক্যাপ দিয়া মুখ ঢাকতে হয়, দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। এরপরেও এমন লাঞ্ছনা গঞ্জনা ভাগ্যে থাকে যে মাটিও নিতে চায় না ওরে। আমাকে এক ভাই বললেন যে হুজুর এই লোকটা তো জিন্দা ফেরাউন। আমি বললাম কেন? তিনি বললেন, কেন হুজুর আপনি কি লক্ষ্য করেননি ফেরাউনকে তো মাটিয়ে খায় না, ও জিন্দা অবস্থায় ওরে মাটিয়ে নেয় না, ওকে কানাডা নেয় না, ওকে দুবাই নেয় না, বাংলাদেশেও তো নিতে চায় না। কথা বলেন না, ঠিক কিনা? সরকারও নিতে চায় না ওরে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে না যে ও দেশ থেকে পালাই যাবে না, চলে যাবে, তার ব্যক্তিগত ব্যাপার। এর মানে অভয় দিয়ে তুলবে না, তাড়াতাড়ি ভাগ, তোর মতো ভালো মানুষ এই দেশে দরকার নাই। মনে রাখবেন, জবানকে হেফাজত করেন। ক্ষমতার দম্ভে আর অহংকারে সম্মানিত ব্যক্তিদের সম্মান নিয়ে টানা হেঁচড়া করবেন না, জুতার বাড়ি খেতে হবে। ক্ষমতা দেওয়ার মালিক কে? ছিনাই নেওয়ার মালিক কে? এই জন্য প্রত্যেকটা মুহূর্তে আমাকে মনে রাখতে হবে আমার রব কিন্তু আমাকে পর্যবেক্ষণে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন
তিনি ক্ষমতা দেওয়ার মালিক, ক্ষমতা তিনি ছিনিয়েও নেওয়ার মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন, ও নবী আপনি বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তুমি হলে রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, যাকে খুশি তুমি রাজত্ব দাও, যার থেকে খুশি তার থেকে ক্ষমতা তুমি ছিনিয়েও নিতে পারো। ইজ্জতের মালিক তুমি, তুইজ্জু মান তাশা, যাকে খুশি ইজ্জত বাড়িয়ে দাও। তুদিল্লু মান তাশা, যাকে খুশি তুমি লাঞ্ছিত করে দিতে পারো। বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি আল্লাহ তোমারই হাতে, তুমি সব কিছুর উপর ক্ষমতাবান। প্রিয় ভাইরা, যত ভাইরা এখানে এসেছেন সকল ভাইদেরকে বলি, আল্লাহ পাক বলেছেন কোরআন নিয়ে, আমার দেওয়া জীবন ব্যবস্থা ইসলাম নিয়ে মানুষ যেন খুশি হয়ে যায়, কারণ তাদের জমাকৃত সকল সম্পদের চাইতে আমার ইসলাম নামক নিয়ামত, কোরআন নামক নিয়ামতের মূল্য বেশি। যুবকেরা আমার, সেই ইসলামকে বাদ দেওয়া যাবে না। বিজয়ের মাসি যারা এই দেশটাকে স্বাধীন করতে গিয়ে রক্ত দিয়েছি, জীবন দিয়েছে, শহীদ হয়েছে, কোরআন খতম করে তাসবিহ তাহলিল করে দুরূদ শরীফ পড়ে আমরা আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন জান্নাতুল ফিরদাউস তাদের ঠিকানা বানায় দেন। জোরে করে আমিন। কিন্তু সেটা আপনি করলেন না, তাদের জন্য দোয়া করলেন না, খতমে কোরআন পড়লেন না, ইস্তিগফার করলেন না, তা না করে নারী পুরুষ একসাথে বুগল দাবা করে ফুলের কিছু স্টিক নিয়ে কবরের উপরে চাপায় দিলেন, আর বললেন কোনো কথা নাই, চুপচাপ দাঁড়ায় থাকুন, নীরব। আছে না নাই? এটা যে কোন জায়গা থেকে আবিষ্কার হইল, চুপচাপ দাঁড়িয়ে থাকা। এই দৃশ্য দেখে মনে হয় ইবলিস শয়তান গাছের ডালে বসে শুধু কান্দে। কথা কন ঠিক কিনা? আল্লাহ রসুল বললেন কবর দেখলে সালাম দিবে, তার জন্য দোয়া করবে, আর শয়তান শিখাই দিয়েছে কোনো কথা বলবে না, চুপচাপ দাঁড়াই থাকবে। ঠিক কিনা বলেন? এতগুলা ফুল দিলেন, এই বছর আর কি ফায়দা হবে বলেন? কি লাভ হবে? আবার এই ফুল নিয়ে কিলাকিলি করে মারামারি শুরু হয়েছে দেশে। কথা বলেন ঠিক কিনা? এগুলো ফায়দা, এগুলো করবেন না। এগুলা মৃত ব্যক্তির উপর শ্রদ্ধা নিবেদন হয় না। এগুলো আর যারা দেয় তারা মৃত ব্যক্তিকে আসলে শ্রদ্ধা করেও দেয় না, এরা দেয় হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে নিজের চেহারাটা ক্যামেরার সামনে ফোকাস করার জন্য। বেশিরভাগ ক্ষেত্রে আসলেই তো কবরবাসী কিছু পাক, এটা যদি তারা চাইতোই তাহলে যে জিনিস করলে কবরবাসী পাইতো তারা সেটাই করতো। কথা বলেন ঠিক কি মুসলমান? যেহেতু ইসলাম আমার ধর্ম, আমার প্রতিটা কদম ফেলতে হবে হিসাব করে, মন গড়া কোনো কাজ করা যাবে না। অসংখ্য মেয়েদেরকে দেখেছি রাস্তায় রাস্তায় বেহায়াপনা করে ঘুরে বেড়াচ্ছে, রাত 3টা বাজে 4টা বাজে গান গেয়ে অসংখ্য মহিলারা রাস্তায় রাস্তায় ফেরি করে বেড়াচ্ছে। চিন্তা করা যায় কত বেহায়া হয়েছে দেশের মানুষ। আমি অনলাইনে দেখলাম বিজয় দিবস উপলক্ষে এরকম প্যান্ডেল করে গোপালগঞ্জে এক জায়গায় অসংখ্য নারী পুরুষ শিশু বাচ্চারা বসে আছে, কনসার্ট। এমন একটা বিশ্রী গান এই ডেক্সেটে বাজতেছে, কসম আল্লাহর এই শব্দগুলো আমার কানে আসা মাত্র মোবাইলটা বন্ধ করে দিয়েছি, যে এত বাজে শব্দ এখানে গানে বলা হচ্ছে, আর অসংখ্য মেয়েরা শুনতেছে, ছেলেরা শুনতেছে, বাবা মা সব বসে আছে প্যান্ডেলে। এদের কি লজ্জা শরম কি শয়তানে সব খেয়ে ফেললো? আজকে এই সমস্ত বেহায়াপনা সংস্কৃতি বাংলাদেশের মুসলমান কোনোদিন মেনে নিতে পারে না। চিল্লা বলো ঠিক কিনা? আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, বিজয়ের মাসে কোরআনের মাহফিল সাজিয়েছেন। বিজয়ের মাসে মানুষদেরকে কোরআন সুন্নাহ থেকে হেদায়েতের কথা শোনাচ্ছেন। এর দ্বারা ফায়দা হবে কবরে যারা শুয়ে আছে তাদের, ফায়দা হবে এই দেশের, ফায়দা হবে সমাজের, ফায়দা হবে যুবকের, ফায়দা হবে বৃদ্ধের, ফায়দা হবে আমার মা বোনদের, যাদেরকে আল্লাহ পাক আকাশ চুম্বী সম্মান দান করেছে। এই কথাটা মনে দুঃখ নিয়ে বলেছি আপনাদেরকে সতর্ক করার জন্য। আল্লাহ পাক আমাদেরকে যাদেরকে কন্যা সন্তান দান করেছেন, যেমন আমার আল্লাহ কন্যা সন্তান দিয়েছেন, আলহামদুলিল্লাহ।
মেয়ে আছে কার কার হাত দেখি? আমার আছে আলহামদুলিল্লাহ, আমার 2 মেয়ে, মাশাআল্লাহ হাত নামান। আমার 2 মেয়ে 1 ছেলে, আমি 3 সন্তানের বাবা, আলহামদুলিল্লাহ বলেন মাশাআল্লাহ। সেলিম ভাইয়ের মেয়ে কোরআনের হাফেজা হচ্ছে, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। দেখেছেন কত মহব্বত করে ইসলামকে, কত মহব্বত করে আল্লাহকে, কত মহব্বত করে কোরআনকে। আমি এই কালিয়াকৈর অঞ্চলে যত জায়গায় মাহফিলে যাই এই লোকটার নাম সব জায়গায় পাই, মাশাআল্লাহ। শুধুমাত্র কার্ডেই নাম পাই না, স্টেজেও পাই, আলহামদুলিল্লাহ বলবেন না? কার্ডে নাম দেওয়ার তো নেতা অভাব নাই দেশে, কথা বলেন। মাহফিলের কার্ডে নাম না দিলে মাহফিল হতে দেবে না, এই পাগল দেশে আছে না? নাই। ওই পাগল কিন্তু আবার নামাজ পড়ে না। আবার কি বলে শোনেন, আমার কাছে নালিশ এসছে, মাহফিল কর্তৃপক্ষ বলেছে হুজুর আমাদেরকে মাফ করবেন। আমি বললাম কেন ভাই, কি হয়েছে এখানে মাপ চাওয়া চাওয়া কি হচ্ছে? যে পোস্টারে আপনার নামটা নিচে দিয়ে একজন নেতার নাম উপরে বড় করে দিতে হয়েছে বাধ্য হয়ে। আমি বললাম অসুবিধা নেই, এতে তো আমরা বড় কিছু মনে করি না, আমরা দেশ সমাজ রাষ্ট্র সিচুয়েশন বুঝি, আমার মনে কোনো কষ্ট নাই। তিনি বললেন হুজুর আপনার কষ্ট না থাকলে কি আমাদের অনেক কষ্ট মনে। তিনি বলছেন বিশ্বাস করেন হুজুর, পোস্টার ছাপিয়েছি, আপনি হচ্ছেন আমাদের প্রধান আকর্ষণ, আপনার নামটা মোটা করে হাইলাইট করে দিয়ে দিয়েছি। এরপরে নেতার নাম দেওয়া হয়েছে, তো নেতার সাথে যেগুলা পাতি থাকে ঘেউ 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 করে আছে না নাই? ওই নেতা কিছু বলে না, কিন্তু ঘেউ ঘেউ পার্টি আসছে, এসে বলে এই ব্যাপারটা কি? হুজুরের নাম দিই সবার উপরে। বলে হ্যাঁ হুজুর আজকে মাহফিলের চিফ গেস্ট, কার মিয়া মাহফিলের পারমিশন পাবেন, স্যারের নাম উপরে উঠান। কয় কেন উপরে না দিলে কি স্যারের ইজ্জত থাকবে না? কয় স্যারের কি ইজ্জত থাকলো, আপনি হুজুরের উপরে উঠাই দিয়েছেন। এর মানে এরা কোরআনের মাহফিলেও আলেমদের উপরে জাহেলদেরকে স্থান দিতে চায়। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? তাহলে একটা কাজ করলেই তো হয়, এরা যখন মসজিদে আসে খতিব সাহেব নেমে বলবেন আপনি খুতবা দেন, কথা বলেন না কেন আপনারা? দেওয়া উচিত কিনা? তোমার যেহেতু পোস্টার নাম উপরে দিতে মনে চায়, এরা যখন মসজিদে আসবে ইমাম সাহেবদেরকে বলবো আপনি পিছনে চলে যাবেন, একে বলবেন জুমার নামাজের ইমাম আপনি আজকে। দেখবেন কোন দিকে দৌড় দেবে রাস্তা খুঁজে পাবে না এই জাহেলগুলো, কথা বলে ঠিক কিনা মুসলমান? কিন্তু মনের মধ্যে শয়তানের অভাব না। আমি ওনাকে প্রকাশ্যে মন খুশির জন্য বলি না, যেহেতু অনেক মাহফিলে দেখা হয়েছে ওই সূত্রে মহাব্বত থেকে বলে ফেললাম। যেহেতু আমাদের কাছে ওই যে কে কোন দল করে এটা আমরা মেনশন করে কথা বলি না, কথা বলি কোরআন এবং সুন্নাহ থেকে। যেটা কোরআন সুন্নাহয় বাস্তব, সে কার গায়ে লাগলো, কোন দলে লাগলো, কার পিঠে লাগলো আর কে পেটে লাগলো সেটা দেখার দরকার নাই। আমার আল্লাহ বা রাসূল যা বলেছেন সেটাই বলতে হবে, চিল্লা বলে ঠিক না? যিনি যেখানে যতটুকু সম্মান পাওয়ার উপযুক্ত তাকে সেখানে ততটুকু সম্মান দেন, এটা আমার নির্দেশ নয়, নির্দেশ দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বলেছেন ফাআনজিলুন নাসা মানাজিলাহুম, যিনি যে স্টেজে যতটুকু সম্মান পাওয়ার উপযুক্ত তাকে সেই স্টেজে ততটুকু সম্মান দাও। এবার আপনারা বলেন একটা মাহফিল মঞ্চে একজন সাধারণ এমপি মন্ত্রীর মর্যাদা বেশি, কোরআনের মাহফিলে না একজন আলিমের মর্যাদা বেশি? এমপি মন্ত্রীর বক্তব্য শুনতে মানুষ মাহফিলে আসে নাকি আলিমের বক্তব্য শুনতে আসে? কেউ যদি শুনে যে রাত 1টা বাজে একজন মন্ত্রী সাহেব আসবেন, আপনারা মেহেরবানি করে বসে থাকবেন, লোকরা বলবে বিরিয়ানি তেহারা দিলেও কাজ হবে না। এই তেহারি বিরিয়ানি দিয়েও এই দুপুরবেলা আজকে দেখেন আজকের সিচুয়েশনটা ভাবেন, এমন একটা সময় যে জুমার নামাজের পরে খাওয়া দাওয়া করে এখন আপনারা বিশ্রামের সময়, ঠিক কিনা? আপনাদেরকে বিরিয়ানি দিলেও কোন নেতার কথা শুনতে এতগুলো মানুষ এই সময় আসতেন, ঠিক কিনা? এসেছেন আলেমদের বয়ান শোনার জন্য, কিন্তু এই পাগলারা বুঝে না, তা পাগলারা মনে করে হুজুরের উপর নাম দেওয়া হয়েছে মানে আমার বিরাট দাম হয়ে গেছে। মনে রাখবেন ইজ্জত জোর করে চেয়ে নিতে হয় না, ইজ্জত তো আসে আল্লাহর পক্ষ থেকে। ইজ্জত কে দান করেন? ইজ্জত কে দান করেন? আল্লাহ পাক ইজ্জত দান করেন। গর্ব অহংকার করার জন্য নয়, কিছু বুঝাবার জন্য আপনাদেরকে বলি। আমাদেরকে তো বলা হয় এদেশের হুজুরদের মাথায় কিচ্ছু নাই, বলে কিনা? বলে আমার মাথায় যা আছে আলেমদের মাথায় তা নেই।
তো আমাদের মাথায় তো তার দৃষ্টিকোণ থেকে কিচ্ছু নাই, কিন্তু ও নিজে জানে না ওর মাথার উপরে যেমন খালি ওর ভিতরেও খালি। চিটাগাং এয়ারপোর্টে কয়েকদিন আগে প্রোগ্রাম ছিল সাতকানিয়াতে। চিটাগাং এয়ারপোর্টে যখন নেমেছি বিমান থেকে, নামার পরে আমি বের হচ্ছি, সেখানে ইন্সপেক্টর অফিসার যিনি আছেন ইমিগ্রেশনের আমাকে দেখে দৌড়ে আসছে, এসে পাশে বসালেন যে হুজুর কি খাওয়াবো, চা কফি নাস্তা কি খাওয়াবো? আমি আপনাকে অনেক শুনি অনলাইনে, অনেক ভালো লাগে, আপনার প্রতি আমার অগাধ বিশ্বাস ভালোবাসা রয়েছে। এরপরে তিনি আমার জন্য কফি নিয়ে আসলেন আর কেক নিয়ে আসলেন, বসে বসে খাচ্ছি। এমন সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্ভবত সচিবের নিচের পোস্টে আছেন একজন বড় দায়িত্বশীল, তিনি এয়ারপোর্টে এসেছেন। তো দেখে প্রবাসী মন্ত্রণালয়ে কাজ করেন, তো উনি আমাকে দেখেই দৌড়ে আসছে। আসার পর তিনি বল হুজুর কি খাওয়াবো? আমি বললাম যে এই মাত্র ভাই তো খাওয়িয়েছেন, অন্য কিছু খাওয়া যাবে না। এরপরে তিনি আপ্যায়ন করলেন, উনি আপ্যায়ন করলেন, স্টাফরা সবাই এসছে, ছবি তোলার জন্য সবাই সিরিয়ালে দাঁড়িয়েছে, হুজুরের সাথে একটা ছবি নেব। এরপরে সেখানকার একজন বড় ব্যবসায়ী ছিলেন সিআইপি, চিটাগাং আপনার এরিয়ার মধ্যে অনেক নাম করা ব্যবসায়ী। তিনি বললেন হুজুর আপনাকে নেওয়ার জন্য গাড়ি এসেছে, নাকি আমার গাড়ি করে মাহফিলে পৌঁছে দেব? আমি বললাম ভাই আপনাকে পৌঁছে দিতে হবে না, আমার কমিটি আপনার বাহিরে দাঁড়িয়ে আছে, ওরা আমাদেরকে নিয়ে যাবে। এরপরে বের হওয়ার আগে আমার কানে কানে বলে হুজুর এতগুলো মানুষ আপনাকে দেখে যে মোহাব্বতটা দেখিয়েছে, আমি আল্লাহর কসম করে বলি আমি কিন্তু সিআইপি, ভিআইপি না, ভিআইপির উপরে, ভিআইপির উপরে সিআইপি। আমাকে দেখলেও এরা এত পাগল হয় না, আপনাকে দেখলে যে পাগল হয়ে গেছে। যে আপনাকে দেখে যে মোহাব্বতটা দিয়েছে, এটা ওরা দিয়েছে হৃদয় থেকে। পুলিশ অফিসার নাম্বার রাখলেন যে হুজুর আগামীকাল সকালে ফ্লাইটে যখন আসবেন আমি আপনাকে রিসিভ করব। ঠিক আমি এয়ারপোর্টে আসার আগে ফোন দিয়েছি, হুজুর কোথায় আছেন? বললাম রাস্তায় আসতেছি। আমি কিন্তু অলরেডি দাঁড়িয়ে আছি আপনাকে রিসিভ করার জন্য। দাঁড়িয়ে থাকলেন, দুজনে মিলে বিমানে উঠায় দেওয়া পর্যন্ত, সিঁড়ি পর্যন্ত উঠায় দিয়া মাথায় হাত রেখে বলছে হুজুর একটু দোয়া করে দেন। দোয়া নিয়ে এরপরে বিদায় হলেন। আলেমদের প্রতি মানুষের যে এই ভালোবাসা মহব্বত, আল্লাহর কসম আমি 1000 কোটি টাকার মালিক হলে এই সম্মান পেতাম না। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য ক্ষমতার মালিক হলে মানুষ এই সম্মান পায় না। আল্লাহ পাক কোরআনে ওয়াদা করেছেন, শোনেন। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। নিশ্চয়ই যারা ঈমান আনে, ভালো কাজ করে, মানুষের অন্তরের ভিতরে আমি আল্লাহ তাদের জন্য মহাব্বত এবং ভালোবাসা সৃষ্টি করে দেই। দুনিয়াতে কোনো ইমানদার যখন ভালো কাজ করে, আসমান থেকে আল্লাহ পাক তাকে ভালোবেসে ফেলেন, আরশ থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিবরাইলকে ডাকেন, জিবরাইল আসো, শোনো, দুনিয়ার অমুকের ছেলে অমুককে আমি আল্লাহ ভালোবেসে ফেলেছি, তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল তাকে ভালোবাসে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ভালোবেসে ক্ষান্ত হয় না। ফাআলানা ফিস সামা, আসমানের মধ্যে ঘোষণা দিয়ে দেয়, ও আসমানের ফেরেশতারা তোমরা সবাই শোনো, দুনিয়ার অমুকের ছেলে অমুককে আল্লাহ ভালোবাসেন, আমি জিবরাইল ভালোবাসি, সুতরাং তোমরাও তাকে ভালোবাসো। তখন সমস্ত আসমানের ফেরেশতারা তাকে ভালোবেসে ফেলে। ফায়ুদউ লাহুল কবুলু ফিল আরদি, আল্লাহ নবী বলেন আসমানের ফেরেশতারা যাকে ভালোবেসেছে, আল্লাহ পাক যাকে মহব্বত করেছে, আলটিমেটলি গোটা দুনিয়ার মানব মণ্ডলীর কলিজার মধ্যে আল্লাহ পাক তার মহব্বত ঢেলে দেয়। এজন্য দেখবেন অনেক যুবকরা আলেমদেরকে যে কি ভালোবাসে, আলেমদেরকে দেখে বুকে বুক মিলায়, হাতে হাত মিলায়, কপালের মধ্যে চুমা খায়। বিভিন্ন মাহফিলে গেলে আলেমদের সাথে মুসাফা করার জন্য এমন ভিড় জমে, আমি অনেক সময় কষ্ট পাই ধাক্কা ধাক্কিতে, কিন্তু বিরক্ত হই না, মনে মনে ভাবি এরা তো সিনেমার কোনো নায়কের সাথে মহাব্বত করে এরকম করে না, এরা তো আলেমদেরকে ভালোবেসে মুসাফা করতে চায়। ঠিক কিনা? কক্সবাজারে এক যুবক দৌড়ে এসে বলছে হুজুর আপনার সাথে দেখা হয়ে গেল, আমার মনের খুব ইচ্ছা ছিল, আল্লাহর কাছে নিয়ত করেছিলাম যেদিন প্রথম আপনাকে দেখবো আপনার কপাল ধরে একটা চুমা খাবো। মনে মনে ভাবলাম চিঠিটা জানি না, রাস্তার মাঝখানে এসে চুমা দিবে, একটা শরমের ব্যাপার না, একটু ইতস্ততা করলাম, কিন্তু তার আবেগ দেখে বললাম ঠিক আছে ভাই আপনি তার কপালে চুমা খান।
আপনার তো আগ্রহ, বলে হুজুর আমার অনেক স্বপ্ন, শুধু আগ্রহ না, যেদিন প্রথম দেখবো আপনার কপাল ধরে চুমা খাবো। সুবহানাল্লাহ। কোরআনের পক্ষে থাকার কারণে আল্লাহ পাক কি মহব্বতটা দান করেছেন, কি ইজ্জতটা দান করেছেন। আজকে অনেক যুবকেরা এসেছেন, যুবক ভাইদেরকে বলবো কোরআনের সাথে মহব্বত নিয়ে জীবন চালান, আপনি কদমে কদমে সম্মানিত হবেন। আল্লাহর কসম, এই পৃথিবী সাক্ষী, আসমান জমিন লৌহ কলম চাঁদ সূর্য সাক্ষী, কোরআনকে যারা সম্মান দিয়েছে আল্লাহ পাক ইজ্জতের মালা তার গলায় ঝুলিয়ে দিয়েছে। কোরআন সুন্নাহকে যারা ব্যঙ্গ করেছে, যত বড় ক্ষমতাধর হোক না কেন, লাঞ্ছিত করে আল্লাহ জমিন থেকে বিদায় করেছে। পৃথিবী সাক্ষী। অতএব কোরআনের সাথে মহব্বত রাখেন, ধর্মের সাথে ভালোবাসা রাখেন, ধর্মকে বাইপাস করার চিন্তা মোটেও করবেন না, চিন্তাই করবেন না যে আমি ধর্ম বাদ দিয়ে কর্ম করব, ধর্ম বাদ দিয়ে রাজনীতি করবো, এই ধরনের চিন্তা মাথায় আনবেন। ধর্মকে সবার উপরে স্থান দিতে হবে। পারবো না ইনশাল্লাহ? যত গার্জিয়ানরা এখানে এসেছেন, যে কথা বলতে চেয়েছিলাম, যাদের মেয়ে আছে, আপনার কাছে আল্লাহ আমানত দিয়েছেন, আমানত। আমার মেয়ে আমার কাছে আমানত। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার 3টি কন্যা সন্তান হয়, ওই 3টি কন্যা সন্তানকে যে বাবা মহব্বত করে মাথার মধ্যে হাত বুলায়, তাকে দিন শিখায়, আদব শিখায় এবং সৎ পাত্রস্থ করে। কি করে? সৎ পাত্রস্থ করে। ওই 3 কন্যার বাবা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে এই রকম পাশাপাশি থাকবো। অতএব অবহেলা করবেন না যাদের মেয়ে আছে। যে মেয়ে হয়েছে তো এটা আর কোনো দায়িত্ব নাই না। আপনি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করাবেন, খুব সাবধানতার সাথে, তার পর্দার যেন ঘাটতি না হয়, সে যেন বয়ফ্রেন্ড কালচার লালন না করে। আছে না নাই? সে যেন বয়ফ্রেন্ড কালচার ঘরের মধ্যে ঢুকাতে না পারে, এই সমাজে ঢুকাতে না পারে। যদি সমাজের মধ্যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারটাকে আপনি প্রশ্রয় দেন, তাহলে আপনার মেয়ের গর্ভে জন্ম নেবে অবৈধ সন্তান। 3-4 দিন আগে দেখেছেন না, টেলিভিশনের বেশ কয়েকটা মিডিয়াতে একটা সংবাদ এসেছে, বাংলাদেশের কোনো এক নায়ক, সিনেমার নায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে সিনেমার একটা ট্রেইলার দেখাতে গিয়েছিলেন। সেখানে এক নারী ভক্ত স্টেজে উঠে তাকে জড়ায় ধরেছে, চুমা খেয়েছে। এক নারী ভক্ত সেই নায়ককে বুকে জড়ায় ধরেছে, হাতে চুমা খেয়েছে, আরো অনেক কিছু। পত্রিকাতে এবং মিডিয়াতে এটাকে খুব প্রশংসা করিয়েছে। নাউজুবিল্লাহ আসতে পারে। আচ্ছা, 95% মুসলমানের দেশে এই দৃশ্যটা, এটা কি প্রশংসা করানোর মতো ব্যাপার নাকি লজ্জার ব্যাপার? লজ্জা এবং ঘৃণার ব্যাপার। কেমন মায়ের সন্তান এই মেয়েটা, যে একটা পরপুরুষকে হাজার মানুষের সামনে, মিডিয়ার সামনে জড়িয়ে ধরেছে, চুমা খেয়েছে। আবার সেই মেয়ে বলে, কত বড় নালায়েক কুলাঙ্গার হলে, দাইয়ুস হলে সে নারী বলে যে আমার সামনে এক্সাম হচ্ছে, পরীক্ষা আছে, পরীক্ষায় ফেল করলেও আমার কষ্ট নাই, আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। যারা এই ধরনের বাজে স্বপ্ন দেখে, এরা হচ্ছে সমাজের নিকৃষ্ট নারী। চিল্লে বলুন ঠিক কি? আপনি এই সমস্ত নিকৃষ্ট বেহায়া কন্যাদের বাবা হবেন কেন? আপনি তো মুসলমান। আপনার এই ছেলে মেয়েটা আপনার জান্নাতে যাওয়ার ওসিলা হতে পারে, আবার জাহান্নামে যাওয়ার কারণও হতে পারে। সমাজে ধর্ষণ বেড়েছে, সমাজের মধ্যে ইফটিজিং বেড়েছে, সমাজের মধ্যে লিপ টুগেদার বেড়েছে, অবৈধ বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্কে যে কালচার নাটক সিনেমার মাধ্যমে প্রমোট করা হচ্ছে, আর এগুলা দেখে দেখে যুবক যুবতীদের চরিত্র যেভাবে ধ্বংস হচ্ছে, এর পেছনে আমরা নিজেরা যে দায়িত্বশীল না হই, এ সমাজ ভালো হবে না। কথা বলে ঠিক কিনা? পুলিশ দিয়া, গোয়েন্দা দিয়ে সমাজ ভালো বানানো সম্ভব হবে না। প্রত্যেকটা মানুষের কলিজার মধ্যে ঈমান থাকতে হবে। আল্লাহর ভয় রাখেন। লম্বা কথা বলার সময় হাতে নাই, এবার মূল কথায় চলে আসে। আল্লাহ পাক বলেন, কোরআন দিলাম আমি আল্লাহ, ইসলাম দিয়ে দিলাম আমি আল্লাহ, ওই নিয়ামত দিয়ে খুশি হয়ে যাও। এবার আপনারা কোরআন নিয়ে, ইসলাম নিয়ে খুশি আছেন কারা কারা? তো হাত দেখতে চায়। আল্লাহ যেন কবুল করেন। জোরে কোন আমিন, জোরে কোন আমিন। হাত না। এখন পরীক্ষা হয়ে যাবে, কোরআন নিয়ে আপনি কেমনি খুশি হলেন? কোরআন বলে দিল স্ত্রীকে পর্দা করাও, কোরআন বলে দিয়েছে মেয়েকে পর্দা করাও, কোরআন বলে দিয়েছে বোনকে পর্দা করা, আপনি করাইলেন না। কোরআন বলে দিয়েছে নামাজ পড়া, নামাজ আপনার কাছে ভারী বোঝা হয়ে গেল,
আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন। নামাজ কিন্তু সবার কাছে ভারী বোঝা না। ইমানদারদের কাছে নামাজ বড় হালকা ইবাদত, কিন্তু যারা বেঈমান মুনাফিক তাদের কাছে নামাজের চাইতে ভারী বোঝার কিচ্ছু নাই। অযুবকের আমার মা বোনরা, মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন। আমি একজন মুসলমান, আমার প্রতিটি কর্মে প্রমাণ হতে হবে আমি একজন মুসলমান। বিজয় দিবসেও প্রমাণ হবে আমি মুসলমান, বিবাহের মঞ্চেও প্রমাণ হবে আমি মুসলমান, রাজনীতির মাঠেও প্রমাণ হবে আমি মুসলমান, ব্যবসা বাণিজ্যেও প্রমাণ হবে আমি মুসলমান, মসজিদে গেলেও প্রমাণ হবে আমি মুসলমান। কিন্তু আমাদের চরিত্র হয়ে গেছে, মসজিদে যখন যায় তখন মনে হয় খাঁটি মুসলমান, তাহাজ্জুদ গুজারি। মসজিদ থেকে যখন বের হয়ে আসে, গানের মঞ্চে যখন যায়, তখন বুঝার উপায় নাই এটা কি মুসলমানের প্রোডাক্ট নাকি ইহুদি খ্রিস্টানের প্রোডাক্ট। এটা হয়ে গেল ওই সমস্ত মুনাফিকেরা যারা সাহাবা একরামের সামনে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলতো ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথে আছি, তোমাদের সাথে আছে। আবার কাফেরদের সাথে যখন মিলতো, ইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আরে বেটা, আমরা তো আসলে তোদের দলের লোক। মাঝে মাঝে মৌলবীদের সাথে গিয়ে একটু হাই হ্যালো তাল মিলাই। এই বাস্তবতা সমাজে আছে না নাই? এই মুনাফিক আছে না নাই? সাবধান সাবধান। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের অতল গহ্বরে এদের স্থান হবে। সুতরাং আমি আমার আজকের এই সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে আপনাদেরকে দুটো মেসেজ দিতে চেয়েছি। এক হচ্ছে কোরআন এবং ইসলাম নিয়ে আমাকে খুশি হতে হবে। কোরআন এবং ইসলাম নিয়ে খুশি হওয়ার অর্থ হলো আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে কোরআন এবং ইসলামের নীতিমালা ফলো করতে হবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই কথাগুলো বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন, আমাদের মেয়েদেরকে পর্দা করাবার তৌফিক দান করেন। এখানে অনেক ছেলেরা, ইয়ং জেনারেশন, যুবক ভাইরা আপনারা এসেছেন। আপনারা বিভিন্ন দলের রাজনীতি করেন, মনে রাখেন আপনারা বিভিন্ন দলের রাজনীতির সাথে জড়িত আছেন। আমরা আপনাদেরকে হৃদয় দিয়ে ভালোবাসি, আপনাদেরকে কখনো রাজনৈতিকভাবে আপনাদেরকে আমরা ঘৃণা করি না, মহব্বত করি, ভালোবাসি। আমরা বিশ্বাস করি এ দেশ, এ সমাজ, এ রাষ্ট্রের কর্ণধার আপনারাই হবেন। কিন্তু আমরা দুঃখ পাই তখন যখন দেখি বিভিন্ন নেতার চাটামি করতে গিয়ে আপনার আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধার করে ফেসবুকে লেখালেখি করেন। কথা বলেন ঠিক কিনা? একটু খানিক চিন্তা করেন, আপনি যে নেতাকে খুশি করার জন্য আলেমের বিরুদ্ধে লিখলেন, এই নেতা তো নিজে নামাজও পড়ে না, আল্লাহকেও চেনে না, পরকালও চেনে না। এমনকি আপনি করোনা রোগে আক্রান্ত হলে আপনার নেতা আপনার বাড়ির ত্রিসীমানায় পাওয়া যাবে না। আপনি তার চাটামি করতে গিয়ে আল্লাহর বন্ধুদের সাথে বেয়াদবি করছেন। খবরদার, এগুলা করবেন না। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া ধ্বংস হবে, আখিরাত ধ্বংস হয়ে যাবে। ইজ্জত নিয়ে যদি বাঁচতে চান, ইজ্জত নিয়ে যদি মরতে চান, তাহলে আল্লাহর কোরআনকে অবলম্বন বানান, হক্কানি আলেমদেরকে বন্ধু বানান। পারবেন না ইনশাআল্লাহ? কারা কারা পারবেন? হাত দেখতে চাই। কারা কারা পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই কথাগুলো আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।